হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল স্বর্ণাস কিচেন। স্বর্ণাস কিচেনের আজকের রেসিপিতে থাকছে 1.5 কেজি দুধ দিয়ে 1.5 কেজি দই। এই গরমে যেসব বাচ্চারা দই খেতে পছন্দ করে তাদেরকে খুব সহজে বাসায় দই বানিয়ে দিতে পারবেন। তো তার আগে আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই দইটা কিন্তু আমি 4 ঘন্টার মধ্যে বসিয়েছি। যদি 6-7 ঘন্টা রাখেন তাহলে দইটা আরও সুন্দর হবে। চলেন এখন মূল রেসিপিতে চলে যায়। এখানে আমি 1.5 কেজি লিকুইড দুধ নিয়েছি আড়ঙের। তা এখন আমি দুধটাকে সামান্য বলক উঠিয়ে নিব। যারা বলেন 1.5 কেজি দুধ জাল দিয়ে 1/2 লিটার করতে হয় বা 1 লিটারের কম করতে হয়, আমি সেক্ষেত্রে কিন্তু তা করি না। আমি দুধটাকে ভালো করে জাল করে সাথে সামান্য গুঁড়ো দুধ অ্যাড করে দিই। তো এটাও আমি সেইভাবেই করব। তো এখন যেহেতু এটা লিকুইড দুধ, গরুর একটা ফ্লেভার আনার জন্য আমি এখানে সামান্য পরিমাণ খাঁটি গাওয়া ঘি অ্যাড করে দিয়েছি। এতে করে গরুর যে ফ্লেভারটা আছে দুধের মধ্যে সেটা এটার সাথে মিশে যাবে, এবং দইটা খাওয়ার সময় মনে হবে না যে আপনি লিকুইড দুধ দিয়ে বানানো হয়েছে বা সাথে পাউডার মিল্ক অ্যাড করা হয়েছে। একদম মনে হবে পারফেক্ট গরুর দুধ দিয়ে বানানো দই। তো এখানে আমি 1/2 বাটির মতো চিনি অ্যাড করে দিচ্ছি, যেহেতু মিষ্টি দই বানাবো, বাচ্চারা মিষ্টি দই পছন্দ করে। তার জন্য আমি এখানে 1/2 বাটির একটু কমই চিনি অ্যাড করে দিয়েছি। আর বাকিটা আমি যে সময় ক্যারামেল করব সেই সময় একটু দিয়ে দিব সাথে, তখন মিষ্টিটা ব্যালেন্স হয়ে যাবে। এখন 10-15 মিনিট দুধটা জাল করার পর আমার দুধটা জাল দেওয়া শেষ। এখন আমি এখানে কিছু চিনি দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি দুধটাকে একটু কালারফুল করার জন্য। আর দইটা খাওয়ার সময় একটা শুকনো শুকনো ভাব আসবে ক্যারামেলটা দেওয়ার ফলে। তো ক্যারামেলটা তৈরি করার জন্য আপনারা একটা পাতিলের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে পরিমাণ অনুযায়ী সামান্য একটু পানিও দিতে পারেন। তো আমি পানি দিয়ে কখনো ক্যারামেল তৈরি করি না, আমি সরাসরি চিনিটাকেই কড়াইয়ের মধ্যে বা পাতিলের মধ্যে দিয়ে দিই। এতে করে ক্যারামেলটা কালারটা খুব সুন্দর আসে। আর ক্যারামেল তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যারামেল যাতে পুড়ে না যায়। যখনই ব্রাউন কালার হবে সাথে সাথে আপনারা দুধটা দিয়ে দিবেন, তা না হলে ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু দই তিতা তিতা একটা ভাব চলে আসবে। তো আমি কিন্তু ব্রাউন হওয়ার সাথে সাথেই কিন্তু দিয়ে দিয়েছি, এবং যে চিনিটা চাকা চাকা হয়ে গেছে সেটা ভালো করে আস্তে আস্তে নাড়াচাড়া করলে দেখবেন ক্যারামেলটা গলে গেছে। ক্যারামেলের মধ্যে দুধটা দেওয়ার পর আরও আমি 4-5 মিনিট জাল করে নেব। ক্যারামেলে যে পানি আছে চিনি, সে পানিটাও শুকিয়ে যাবে এই 4-5 মিনিট জাল দেওয়ার ফলে, আর দুধটাও ভালো করে ঘন হয়ে যাবে। যারা বলেন তাদের দই বসতে চায় না, এই রেসিপিটা অবশ্যই তাদের জন্য, তারা অবশ্যই খেয়াল করে দেখবেন। দুধটা আরও 4-5 মিনিট জাল করার পর আমি চুলাটা বন্ধ করে দিয়ে এখন আমি একটা মাঝারি সাইজের চামচ দিয়ে 3 চামচ ডিপ্লোমা গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি, এবং এটা একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফুটন্ত অবস্থায় দিলাম না। এখন আমি দুধটাকে নেড়েচে ঠান্ডা করে নিব ফ্যানের বাতাসে। আর আপনার যদি তাড়াহুড়ো না থাকে তাহলে এটার মতো ঠান্ডা হতে দিবেন। তো আমি তাড়াহুড়ার জন্য আমি দুধটাকে ভালো করে নেড়েছে ঠান্ডা করে নিচ্ছি। তো এখন ঠান্ডা হয়ে গেছে। এখন আঙ্গুল ডুবিয়ে 10 সেকেন্ডের মতো রাখা যায়, এরকম ঠান্ডা অবস্থায় দইটা বসাতে হবে। তো আমি চুলায় আগেই 2টা ডাইলা বসিয়ে দিয়েছিলাম গ্যাসের চুলার পাশে, এবং সেটাতে আমি ভিতরে একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম। আর যেটা শেষের সেটা আমার প্রায় 10 বছর আগের ডাইলা। তো এটাতে আমার দই করতে খুব ভালো লাগে। আর এখন আমি দইয়ের বীজটা নিয়েছি। দই আমি এখানে 1 কাপের উপরে মতো রেখে দিয়েছিলাম, সেটা আমার বাচ্চা মনে হয় খেয়ে নিয়েছে। এখন নামমাত্র দইয়ের বীজ রয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম খাওয়া হয়ে গেছে। তো আমি এটা দিয়ে বসাবো, সমস্যা নেই। দইটা বেশি দিলে দেখা যেত তাড়াতাড়ি বসে যেত, খুব জলদি বসে গেল হইলে। তা এখন আমি সামান্য দই দিয়ে বসাবো।
তো আমি কিন্তু দইয়ের বীজটা মিষ্টি দইয়ের বীজ নিয়েছি, আপনারা যদি চান সেটা টক দইয়ের বীজ নিতে পারেন। তো টক দইয়ের বীজটা কিন্তু আরও তাড়াতাড়ি জমিয়ে দেয় দইটাকে। তো এখন আমি যে দইয়ের বীজটুকু নিয়েছি সেটাকে আমি একটু দুধ দিয়ে গুলিয়ে এখন আমি মিলিয়ে নিচ্ছি সাথে। দইয়ের বীজটা দেওয়ার পর আমি এখন ভালো করে হালকা করে নেড়ে চেড়ে দইয়ের যে বীজটা আছে সেটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সম্পূর্ণটা দুধের সাথে মিশে যায়। আর অবশ্যই দইটা যদি চাকা থাকে তাহলে দইটাকে ফেটিয়ে দিবেন, আর যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে রেখে দিবেন। তা এখন আমার দুধের মধ্যে বীজ মিশানো শেষ। এখন আমি যে ডাইলাগুলো রেখে দিয়েছিলাম সেগুলো আমি পাশে রেডি রেখে দিয়েছি, যাতে করে সরাসরি ঢেলে দিতে পারি। এখন আমি দুধগুলোকে ঢেলে দিব ডাইলাগুলোতে। তো আমি সবার আগে যে বড় নতুন ডাইলাটা সেটাতে আমি দিয়ে দিব। এই বড় ডাইলাটাতে প্রায় 1 কেজির মতন দই নেয়, অনেকখানি দই নেয় এটাতে। তো আমি আগে সম্পূর্ণটা ভরে নিব নতুন ডাইলাটাতে, আর পরে যেটুকু থাকবে সেটুকু আমি যে আগের পুরনো ডাইলাটা আছে সেটাতে আমি দিয়ে দিব। এখন নতুনটা বড় হয়ে গেলে আমি যে বাকি দুধটুকু রয়ে গেছে সেটা আমি পুরনো ডাইলাতে ঢেলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন দুটোটাই কিন্তু মাশাআল্লাহ বড়ই, দুটোটার মধ্যে প্রায় 1 কেজির মতো নেয়। তো আমি এখন সম্পূর্ণটা ভরি নেই, তার জন্য এখানে 1.5 কেজির মতন হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখন সবগুলো ঢেলে দেওয়ার পর এটাকে আমি 2-3 মিনিটের মতন বাইরে রেখে তারপরে উপরে 2টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি দইয়ের বীজটা কম দিয়েছি সেই জন্য আমি উপরে শুকনো মরিচ দিয়েছি, এতে করে দইটা খুব তাড়াতাড়ি জমে যাবে। কিন্তু মরিচ দেওয়ার পর তাড়াতাড়ি কেন জমে সেটা আমার জানা নেই, আমি শুধু এটুকুই জানি যে মরিচ দেওয়ার পর দইটা খুব তাড়াতাড়ি জমে যায়। এখন আমি দইগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো যেটা ঢাকনা আছে সেটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর যেটা ঢাকনা নেই সেটাকে আমি একটা প্লেট উপরে দিয়ে তারপরে ঢেকে দিব। তো এখন এগুলোকে আদর করে বসানোর পালা। তো এখন আমি এখানে একটা সিঙ্গেল কম্বল নিয়েছি এবং কম্বলের উপরে আমি একটা স্টিলের দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, সামান্য একটা কাপড় দিয়ে উপরে তারপরে বসিয়ে দিবেন। তো এটা দেওয়ার পর আমি এখন পরবর্তী আরেকটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনাগুলো দিয়ে ঢেকে দিচ্ছি আস্তে আস্তে। আর নাড়াচাড়া বেশি করা যাবে না, খুবই ক্লিয়ারফুলি বসাতে হবে। আর এখন যেহেতু গরম তো কম্বল না হলেও চলবে, উপরে একটা কাঁথা দিয়েও আপনারা বসিয়ে দিতে পারবেন। তো আমি যেহেতু তাড়াতাড়ি দইটা বসাবো তার জন্য আমি একটু গরম গরম করে প্রায় 7 ঘন্টার জন্য আমি এটাকে বন্ধ করে দিলাম। ফিরে আসলাম 4 ঘন্টা পরে, আমি 7 ঘন্টা বলেছিলাম। তো এখন যেহেতু সকাল হয়ে গেছে আমি উঠে দেখি দইটা বসে গেছে। আমি রাত্রে প্রায় 2টা-3টার দিকে দইটা বসিয়ে দিয়েছিলাম। তো এখন সকালে উঠে দেখি দইটা বসে গেছে। তো এখন আর 7 ঘন্টা লাগে নাই, আমার প্রায় 4 ঘন্টাই হয়ে গেছে। তো তার জন্য দেখতে পাচ্ছেন দইটা কিন্তু 4 ঘন্টায় অনেকটা শক্ত হয়ে গেছে। তো এখন আমি এটা ফ্রিজে রেখে দিব, আর যেই পুরনো ডাইলারটা আছে সেটা আমি নরমাল রেখে দিয়েছি আমার ছেলের জন্য। ছেলের ঠান্ডা, তার জন্য আমি ফ্রিজ রাখবো না। তো দেখতে পাচ্ছেন দইটা কিন্তু খুব সুন্দর করে বসেছে। তো এইভাবে আমার রেসিপিটা ফলো করে আপনারা দই বানালে আশা করি সফল হবেন। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন দইটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আসছে। তো এটা আমি ফ্রিজে নর্মালে রাখার পরে কিন্তু অনেক অনেক শক্ত হয়েছিল, যেটা আমি ক্যামেরায় দেখাতে পারি নাই। তো এটা যেহেতু 4 ঘন্টা পরে তার জন্য একটু একটু নর্মাল মনে হচ্ছে, কিন্তু যখন এটা ফ্রিজে রাখছিলাম তখন খেতে খুবই ভালো লেগেছিল, খুবই ভালো লেগেছিল। আমার ছেলেমেয়েরা বলতেছিল যে বিয়ে বাড়ির দই খেতে পারি না, কিন্তু বাসায় বানাইলে মনে হয় যে এক ডাইলা একসাথেই খেয়ে নেওয়া যাবে, এমন স্বাদ হয়েছে। আর আমি সবসময় বাসায় চেষ্টা করি বাচ্চাদের দই বানিয়ে খাওয়াতে। আমি দোকানের দই বেশি একটা কখনো আমি কিনে খাওয়াই না, আমি সবসময় বাসায় দই করেই খাওয়াই। আর যেটা আমি নর্মাল রেখে দিয়েছি সেটা আমি এখন আমার ছেলের জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি, ছেলে কলেজে যাবে।
তো যাওয়ার সময় বলতেছে আমাকে দই দাও, খেয়ে যাব। তো আজকে বিদায়, অন্য কোনো দিন হাজির হব অন্য কোনো ভালো সুন্দর রেসিপি নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।